আসসালামু আলাইকুম। বাইন্যান্সের একটা ইভেন্ট চলতেছে। আমি আপনাদের বলছিলাম যে মিনিমাম অ্যাকাউন্টে $10 $15 রাখার জন্য। তো আপনাদের দুইটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে বিএনবি কিনতে হবে অ্যারাউন্ড $1-2 মতো, আর হচ্ছে আপনাদের বিটিসি কিনতে হবে অ্যারাউন্ড $13 মতো। তো দেখেন সিম্পল প্রসেসটা, আসলে আমি বিটিসি অলরেডি কিনছি। তো কেনার প্রসেসটা কি, আপনাদের ইউএসডিটি থাকবে, আপনার জাস্ট ট্রেড অপশন আসবেন, এখান থেকে বিটিসি ইউএসডিটি সিলেক্ট করা থাকবে, এখানে বাই ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট 0.000113 বাই করবেন, অ্যারাউন্ড $13.1 মতো বাই করবেন, বা চাইলে 2.5 করতে পারেন, হয় না তো 3 বাই করেন। ওকে, সো এত পরিমাণ বাই করবেন, রেট যেটা আসে আর কি, মোটামুটি ভালো একটা রেট দেখে বাই করবেন। দেন বাই হয়ে গেলে কিন্তু আপনার ইউএসডিটি যেটা আছে ওইটা কিন্তু কনভার্ট হয়ে আপনাদের ইসে চলে আসবে, এই যেমনটা আমার আসছে স্পটে, এখানে বিটিসিতে চলে আসবে। তো এখানে আমি অ্যারাউন্ড $20 মতো বাই করছি। এখন সিম্পল কাজ হচ্ছে আমাকে এটা ওয়েব 3-তে নিতে হবে। আপনাদের যে বাইন্যান্স ওয়েব 3 আছে এখানে, এই ওয়েব 3-তে নিয়ে আসতে হবে। ওকে, সো কীভাবে নিয়ে আসবেন, প্রথমত যে ওয়েব 3 অ্যাকাউন্টে একটা ক্লিক করেন। তো এখানে করার পর এখানে দেখেন রিসিভের একটা অপশন আছে, আপনি এখানে রিসিভে ক্লিক করেন। তো এখানে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ দিতে পারেন। ওকে, তো এখানে আপনি বিটিসি যে লেখা বিটিসি লেখেন। ওকে, গো দেন, এই যে বিটিসিটা আপনি এখানে ক্লিক করেন। তো এখানে আমাদের ডিপোজিট করতে হবে হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, যেটা এটা। সো আপনি এইখানে বিএনবি স্মার্ট চেইন বা ভিপিএন যেটা আছে এটা ক্লিক করেন, কনফার্ম মানে কন্টিনিউ করেন। অ্যাড্রেস হচ্ছে এইটা কিলেস, হ্যাঁ আমাদের অ্যাড্রেস এইটা, এখানে কনফার্ম দেন। ওকে, এখন এখানে বলতেছে যে দরকার নেই ট্রাস্ট। আচ্ছা, এখানে বলতেছে যে মিনিমাম এত, ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে 0.0001 লাগবে, তাই না? তো ফি বাদ দিয়ে, মানে ফি ওরা ফি নিবে অ্যারাউন্ড হচ্ছে এত। তো ফি কত লাগতেছে? ওকে, মানে মোটামুটি ফি লাগতেছে এখানে 70-80 সেন্টের মতো ফি লাগবে। এই দেখেন এখানে হচ্ছে আমার 12.80 ইউজলি দেখাইতেছে। যদি আমি ফি এখান থেকে কাটিয়ে দিই তো 12.9। তো ফি অ্যাকচুয়ালি ওরা নিতেছে। তো 1 দেই, 1.15 দেই। ওকে, তারপর আমি এই যে এইটা দিয়ে নেবেন, যাতে হচ্ছে এইখানে রিসিভের যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা যাতে হচ্ছে আপনার বেশি হয়। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন যাতে অ্যামাউন্টটা বেশি হয়। সো এখানে নাও এখানে আপনি উইথড্রোতে ক্লিক করবেন, মানে সেন্ড বিটিসি মেরে দেন। ওকে, দেন এখানে কনফার্ম করে দেন। দেখেন আমার কিন্তু 11.59 ডলারের মতো আমি এখানে ডিপোজিট করতেছি। ফি লাগতেছে ভালোই। আচ্ছা, তো এখানে কিন্তু উইথড্রো প্রসেসিং চলে আসছে। আমি এখানে গো টু ওয়েব অ্যাকাউন্টে যাই। এখানে হচ্ছে বিটিসি যে অ্যাড্রেসটা আছে এইখানে, মানে এখানে কিন্তু ডলারটা চলে আসবে, আমাদের বিটিসিতেই শো হবে। এখানে আসবে, এই যে এই ব্যালেন্সটা শো হবে, হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগতে পারে। আমাদের কিন্তু এখানে বিএনবিটা চলে আসছে, অ্যারাউন্ড 1 মিনিট 2 মিনিটের মতো লাগছে। দেখেন এইখানে কিন্তু আমাদের ডলার যেটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আপাতত কোনো কাজ নেই আমাদের, এখন বাকি কাজ হচ্ছে আমাদের ওয়েব 3-তে। ওকে, তো হোমে আসেন, হোম থেকে এক্সচেঞ্জে চলে আসেন, একদম এই হোম পেজে চলে আসবেন। আসার পর এখানে মোরের যে অপশনটা আছে আপনি মোর অপশনে চলে আসবেন। এই জিনিসটা আসলে মেগা ড্রপে কীভাবে জয়েন হয় প্রসেসটা দেখে রাখেন। পরবর্তীতে দেখা গেল ভালো ভালো মেগা ড্রপ কিন্তু এখান থেকে দেয়। তো এইখানে দেখেন এখানে মেগা ড্রপ আছে বা এই যে রিকমেন্ডেড আছে। তো কমন ফাংশনের ভিতরে আপনি মেগা ড্রপটা পাওয়া যাইতেছেন। তো এখানে আসেন, আসার পর দেখেন এখানে সলভ প্রোটোকলের একটা ইভেন্ট চলতেছে। ইন্ড হবে 9 দিন আছে আর কি। এখানে দেখেন এইখানে আপনার কবে শেষ হবে, ডিস্ট্রিবিউশন দিব হচ্ছে 17 তারিখ, আর ট্রেডিংটা মানে লিস্টিংটা হবে 17 তারিখ। তো তার আগে হচ্ছে আপনাকে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে, বা আপনাকে এই যে স্কোর যেটা আছে স্কোরটা নিতে হবে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে লগ বিএনবি, তো আমরা এটা করবো না, আমরা জাস্ট এইটা করবো। এইটা করার জন্য দেখেন আমি যদি স্টার্ট কুইজটি ক্লিক করি, এখানে কী বলতেছে, প্লিজ ট্রান্সফার বিটিসি নো লেস দেন 0.0001 বিটিসি। বলতেছে যে মিনিমাম মানে এর থেকে 0.0011 কম বিটিসি তুমি ট্রান্সফার করো না, বাট তোমার বিটিসি লাগবে। মানে আমি যদি এটা কমও করতাম সমস্যা ছিল না, কারণ কি দেখেন নিচে লেখা আছে, এখানে লেখা আছে ও বাইনান্স ওয়েব 3-তে নিতে বলতেছে, বিএসসি নেটওয়ার্কে আমরা যেমনটা নিছি। দেন এই পেজ আবার আসতে বলতেছে, আসার পরে যে কাজটা করতে বলতেছে, এই স্টার্ট নাওতে ক্লিক করতে বলতেছে। দেন ডিপোজিট 0.0001 বিটিসিবি ইন দ্য সলভ প্রোটোকল ড্যাপ। ওকে, এটা বলতেছে। দেন কমপ্লিট হয়ে গেলে বলতেছে রিটার্ন এসে এখানে ভেরিফাই করতে। জিনিসটা বুঝছেন, আমাকে এত বিটিসি ট্রান্সফার করতে বলতেছে, মানে এর থেকে কম না করা বেটার সেটা বলছে। দেন বলছে যে 0.0001 বিটিসিবি আমাদেরকে সলভ প্রোটোকলে এখানে ডিপোজিট করতে হবে। ওকে, এতটুকু কাজ। আবার বলতেছে যে
0.002 বিএনবি ফি রাখতে হবে, মানে রিকমেন্ড করতে হবে, তারা অ্যাকচুয়ালি কম রাখলেও সমস্যা নাই, মানে মোটামুটি $1 মতো বিএনবি ফি আপনাকে রাখতে হবে। ওকে, $1 ফি লাগে। অলরেডি কিন্তু আমাদের কত 80 সেন্টের মতো ফি গেছে উইথড্র করতেই, মাথায় রাখবেন ওই ফি কিন্তু আর আপনারা পাবেন না। সো গেল, এখন যে কাজটা করতে হবে দেখেন, স্টার নাও আমরা কিন্তু ডিপোজিট করছি, এখন আমাদের কাজ হচ্ছে এইটা। তো স্টার নাও দেন। এখন বলতে পারেন যে বিএনবি কীভাবে ডিপোজিট করবে, দেখেন আমি যেভাবে হচ্ছে বিটিসিটা ডিপোজিট করছি ঠিক সেম প্রসেসটা ফলো করে আপনাকে বিএনবি ডিপোজিট করতে হবে। আচ্ছা গেল, এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, এখানে বাইনান্স ওয়েব3 সিলেক্ট করেন, রিকোয়েস্ট আসবে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ভালো জিনিস, রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা এখন দেখেন এখানে আমার বলতেছে ব্যালেন্স আমরা যতটা ডিপোজিট করেছিলাম ততটাই আছে, আমাদের লাগবে কি সলভ বিটিসি ডিপোজিট, তাই না, ডিপোজিট করতে বলছে। সো আমাদের করতে বলছে কত 0.3001, এতটাই করতে হবে, একটু বেশি করি। এখানে যতটা করতে বলছে ততটা, আর বেশি করলে যে বেশি পাবে বিষয় তেমন না, ওরা যতটা করতে বলবে আপনি ততটাই করবেন। ওকে, বেশি করার কোনো প্রয়োজনই নেই। সো আমি একটু বেশি করলাম, কারণ কি ফির একটা ব্যাপার স্যাপার আছে, তো একটু বেশি করবো, মানে এমনটা না যে একদম বেশি করবেন, একটু সামান্য, যাতে পানি গরম না হয়। দেন এখানে অ্যাপ্রুভ করতে হবে, এইখানে মূলত ফিটা লাগে। এখন আমার ফি থাকার কথা বিএনবিতে দেখেন 3 সেন্ট ফি লাগতেছে এইখানে, বাট পরবর্তীতে আবার বেশি লাগবে। এটা অ্যাপ্রুভ করি, আমি লাইভ করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, না বুঝলে জিজ্ঞাসা করবেন, কমেন্ট সেকশন আছে চ্যানেলের। আচ্ছা দেখেন অ্যাপ্রুভ হয়েছে, এখন ডিপোজিট চালু হয়েছে, তাই না, এখন দেন ডিপোজিটে ক্লিক। দেখেন এখন ফি খাইতেছে কীভাবে, ফিটা খায় কীভাবে দেখেন, জাস্ট 71 সেন্ট ফি চাইতেছে, বলতেছে ট্রান্সফার ইউরোর ইনসাফিসিয়েন্ট বিএনবি অন বিএনবি চেইন। আচ্ছা বলতেছে যে আমার বিএনবি নাই, ওকে, মানে বিএনবি আমার অ্যাকাউন্টে নাই, আমার বিএনবি ডিপোজিট করতে হবে। কনফার্ম করে দেখি কী বলে, হওয়ার কথা না, এই যে ইনসাফিসিয়েন্ট ফান্ড। এখন আমার কী করতে হবে, তাহলে বিএনবি ডিপোজিট করতে হবে, কাটেন সব কাটেন। ওকে, এখন এই ওয়েব3 আসছি না, ওয়েব3 আসার পরে অ্যাসেসটা আসেন, দেখেন আমার কিন্তু এখানে বিএনবি আছে, ওকে, বিএনবি আছে আমার প্রায় $4 মতো, কিন্তু আমার $3.5 বা মোটামুটি $4 থাকা সত্ত্বেও আমার হইতেছে না, কারণ কি দেখেন আমি যদি ভিতরে আসি, আমার এই বিএনবি যেটা আছে কিন্তু শুধু একটা বিএনবি না, এটা ওপি বিএনবি মিক্স করা। তো আমার এখন এখানে বিএনবি লাগতেছে না, আমি চাইলে এখান থেকে সোয়াপ করতে পারবো বিএনবি টু বিএনবি, আই গেস হওয়ার কথা না, বিরিজ করতে হবে মেবি, লাইক বিএনবি লাগবে আমাদের, উপরে আসো তো ওপি বিএনবি। সো ওপি বিএনবি এইখান থেকে হচ্ছে আমাদের ওপি বিএনবি। ওকে, তো ওপি বিএনবিটাকে যদি আমি বিএনবি নিই, ম্যাক্স করলাম, হবে না, মানে মেন কথা হচ্ছে আমাদের ওই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে। সব কাটেন, আসেন এখানেই আসেন, এখন আমাদের যে এক্সচেঞ্জ আসে ওইখানে কিন্তু হচ্ছে আমাদের বিএনবি, মানে এক্সচেঞ্জ থেকে বিএনবি কিনতে হবে ইউএসডিটি দিয়া, তারপরে ওইটাকে এখানে ট্রান্সফার করতে হবে সেম বিটিসির মতো। দেখেন সব করতেছি, এখানে কিন্তু আমাদের মিনিমাম $1 হয়েছে। এখন দেখেন এখানে আরও একটা কত জায়গায় ঝামেলা আছে, আমি যদি এখানে উইথড্র করি বা ট্রান্সফার করি, দেখেন ট্রান্সফার করি হচ্ছে ওয়েব3 করতে হবে। আচ্ছা এখান থেকে না, আমাদের ওই যে ইসে আসতে হবে, ওয়েব3 পোর্টফোলিওতে আসতে হবে, এইখানে ওয়েব3 এখান থেকে যদি আমি এখানে ডিপোজিটে ক্লিক করি, হওয়ার কথা না, মানে মিনিমাম মেবি ওদের $3 মতো লাগবে। আসেন দেখি হয় কি না, সব কিছু এক্সপিরিয়েন্স করা উচিত। সো রিসিভ ক্লিক করেন, এখানে হচ্ছে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করেন, আমরা রিসিভ করবো হচ্ছে বিএনবি, সার্চ দেন বিএনবি লেখা, বিএনবি গো দিলাম, এই যে বিএনবি দিছি। ওকে, তো আমাদের হচ্ছে লাগবে বেপ20-তে, তাই না, আমাদের লাগবে কিন্তু বেপ20। তো ক্লিক করেন, এইখান থেকে মিনিমাম 0.001 আমাদের আছে, দেখি ওয়ালেট, এটা কিলেস কনফার্ম। ওকে হ্যাঁ আমাদের আছে, আমাদের 0.0015 আছে, তো হবে $1 ডিপোজিট হবে। সো সিলেক্ট করলাম, অ্যান্ড এইখান থেকে ফিও নিবে ওরা একটু, ফি নেবে কত $, দেখি একটু, আহামরি ফি না, লাইক 10-20 সেন্টের মতো। সো এখানে উইথড্র, ওকে, এখান থেকে জাস্ট উইথড্র করবেন। উইথড্রগুলো যেটা হবে আপনাদের এই যে আবার $1 ক্যান্সেল করতেছে, যাই হোক 10-20 সেন্ট এখান থেকে ফি নিবে। দেন এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েব3 একটু বার চলে আসবে। আচ্ছা দেখো, তো আমার এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে, আমি যদি হিস্ট্রি দেখি আমার কিন্তু এখানে ডিপোজিটটা হয়ে গেছে। তো এখন আবার হচ্ছে আমার যেহেতু ডিপোজিট হয়েছে, আমার আবার ওইখানে যাইতে হবে, কোথায়, আমাদের এই এক্সচেঞ্জে আসতে হবে। এক্সচেঞ্জ থেকে হোম থেকে মোড়ে আসি, মোড় থেকে মেগা ড্রপ থেকে সলভ প্রোটোকল, আমরা কিন্তু একটু কারণে কাজ করছিলাম। তো স্টার্ট কুইস্ট, স্টার্ট নাও,
এখন আশা করি সবই হয়ে যাবে, এখন আর কোনো ইরোর দেওয়ার কথা না, যথেষ্ট পরিমাণে ফি আমরা রাখছি এখানে। তো এখন ওয়ালেটে কানেক্ট করেন। ওই আচ্ছা, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, দ্যাটস গুড। ওকে, কি একটা ঝামেলা, যেখানে ক্লিক করে ওইখানে ঝামেলা। আচ্ছা, তো কত দিন করছিলাম? 0.00105। ওকে, তো মিনিমাম হচ্ছে 0.0001 করতে, আমরা 0.000105 করছি। দেন ডিপোজিটে ক্লিক করেন। এখন ফি নিয়ে কোনো প্রকার ঝামেলা হওয়ার কথা না। ওকে, দেখেন এখন কিন্তু ফি নিয়ে ঝামেলা নাই, আমাদের 71 সেন্ট ফি কাটতেছে, তো ওইখানে প্রায় 78 সেন্ট, প্রায় এখানে 71 সেন্ট, সব মিলিয়ে জিলে কিন্তু প্রায় $1.50 মতো ফি ওরা খাইতেছে। এখানে কনফার্ম করেন। আর আদার্স যে ফি গেছে ওগুলো তো গেছে, মানে মোটামুটি $2 মতো আপনি ফি ধরে রাখেন। $2 ফি, আর আপনার এখানে হচ্ছে $12 মতো লাগতেছে, তো $14। ওকে, নাও এখানে কনফার্ম করেন। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ, কন্ট্রাক্ট কল সাকসেস, আমাদের এখানে আর কোনো কাজ নাই। আপনি যদি ডিপোজিটে আসেন, ডিপোজিটে দেখলে দেখবেন যেখানে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, মানে উইথড্র অপশন চলে আসছে। কিন্তু উইথড্র করতে গেলে বলতে হচ্ছে 7 দিন সময় লাগবে, প্লাস মোটামুটি ভালোই ফি লাগতেছে। আপনার উইথড্র করার জন্য যে কাজটা করতে হবে, আপনার হচ্ছে প্যানকেক সোয়াপ আপনি ইউজ করতে পারেন ডিসকভার থেকে আপনি প্যানকেক সোয়াপে যাইতে পারেন। লাইক প্যানকেক সোয়াপ আসলে অনেকে ইউজ করার কথা। আমরা এখানে সার্চ দিই প্যানকেক সোয়াপ, এই যে প্যানকেক সোয়াপ উপরেই আছে। এইখানে আপনি প্যানকেক সোয়াপ আসলে আমরা অনেকে কাজ করছি, জানেন যারা প্যানকেক সোয়াপ ড্যাপ ইউজ করছে বহুত আগে। যারা জানেন না তারা জানিয়ে রাখেন, এটা থেকে হচ্ছে আপনি সোয়াপ করতে পারবেন। মানে সোয়াপ প্রোটোকল যে আমরা যে বিটিসিটা করছি, ওইটার হচ্ছে বিএনবিতে কনভার্ট করতে পারবেন, এখান থেকে কনভার্ট করে সরাসরি উইথড্র করতে পারবেন। তো আপাতত আমি এটা দেখাইতেছি না, বিকজ আপনারা এই $11-12 হোল্ডে রাখেন, ইভেন যতদিন শেষ না হয় ততদিন হোল্ডে থাকুক। এমনটা না যে হোল্ড রাখতে হবে, হোল্ডে রাইখা দেন। যদি ওরা হচ্ছে আপনাদের ইভেন্ট যদি শেষ হয়, তখন দেখা গেল ওরা বলতেই পারে যে আপনাদের ব্যালেন্স হোল্ডে নেই, আপনাদের কিছু দিব না। সো দেখেন মার্কেট রেটও ডাউন যাইতেছে, কিছু করার নাই। আমি জাস্ট এই যে এত ডলার আর কি জাস্ট হোল্ডে রাখছি, আর কিচ্ছু না, জাস্ট হোল্ড করছি। এখন হোমে এসে এক্সচেঞ্জে আসেন। আমাদের কিন্তু সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, মানে এইটা আমরা ট্রান্সফার করছি, দেন এটা ডিপোজিট করছি, তাই না? ডিপোজিট করা হয়ে গেছে। দেন এই পেজে আসলে এই ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার বিষয়টা কিন্তু মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগে। তো 5 মিনিট ওয়েট করে দেন এইখান থেকে আমরা ভেরিফাই করব। আচ্ছা, আমি হচ্ছে প্রায় 10 মিনিট ধরে আসলে ওয়েট আছি, বাট এখন তো ভেরিফাই হয় না, তো ঘন্টা 2-3 লাগতে পারে। বাট টাস্ক সব ঠিক আছে, এখানে টিউটোরিয়াল দেখলে ওই সেমভাবে ওরা কাজ করছে। ওকে, তো আমারটা ভেরিফাই হোক, ভেরিফাই হওয়ার পরে আমি জানাইতেছি। ওকে, আপাতত দেখে রাখেন, শিখে রাখেন, যদি করার নেয় থাকে তাইলে মাল সামানা রেডি রাখেন। এই জিনিসটা ভালো একটা প্রফিট দিলেও দিতে পারে। আর যদি বলেন এইটার কথা, লক বিএনবির কথা, এখানে সাবস্ক্রাইব করে আপনাকে বিএনবি হোল্ড রাখতে হবে। ওকে, আপনি জাস্ট সিম্পল কিছু অ্যামাউন্ট হোল্ড রাখবেন, বাট এইতে আপনি যদি $100-200 হোল্ড করার মতো অ্যাবিলিটি থাকে তাইলে এইটাই পার্টিসিপেট করতে পারেন, নয়তো আহামরি লাভ নাই। তো যাই হোক, এই ছিল ইভেন্ট জয়েন প্রসেস, সবই দেখাইতেছি, এবার জয়েন করবেন। আর আপনি যখন জয়েন হইবেন, মানে এইটা যখন ভেরিফাই হবে আপনার, ওই যে এটা যখন ভেরিফাই হয়ে যাবে, তো ভেরিফাই হয়ে গেলে উপরে কিন্তু ভেরিফাইড লেখা থাকবে বা কমপ্লিট লেখা থাকবে, এইখানে আসলে লেখা থাকবে কমপ্লিট, এই স্টার্ট কুইজটা আসবে না। তো তাইলে বুঝবেন যে আপনি জয়েন করছেন।